السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل وعليكم على السلام محمد ورحمة وعلى الله. آل محمد كما صليت على إبراهيم ইন্না লিল্লাহ। আমাকে মিউট করে দিল কে? আস্তাগফিরুল্লাহ। ভালো আছেন সবাই? আল্লাহ পাক সকলকে ভালো রেখেছেন। জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি মিউট ছিলাম, বলবেন না? আমি তো আচ্ছা, খেয়াল করিনি। আমি মনে হয় আপনি আল্লাহ করছেন কিনা। আহ, যা ভঙ্গের কারণের মধ্যে আছে, মুখ ভরিয়া বমি করলে ভেঙে যায়, কিন্তু যদি ইচ্ছাকৃত না হয় তাহলেও কি একই না? এটা তো বলিনি। ইচ্ছাকৃত শব্দটা লেখা আছে সম্ভবত সেখানে, একটু লক্ষ্য করেন। ইচ্ছাকৃত মুখ ভরিয়া বমি করলে ইচ্ছাকৃত। আর এমনিতেই বের হয়েছে তো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কিছু চাপিয়ে দেন না, তো আপনার সাধ্যের বাহিরে এটা, এটা আপনার সাধ্যের বাহিরে, তো আপনি কি করবেন? ভাঙবে কেন? ভাঙবে না। আল্লাহু আকবার। তাহলে গতকালকে 5 নং পৃষ্ঠা শেষ হয়েছিল, তাই না? তো জাকাত আদায়ের ক্ষেত্রে জাকাত গ্রহীতাকে মালিক বানানো অপরিহার্য। সুতরাং মসজিদ, মাদ্রাসা নির্মাণ, রাস্তা সংস্কার, ফল তৈরির জন্য জাকাতের অর্থ ব্যয় করা জায়েজ হবে না। কারণ কি, এখানে জাকাতের কাউকে নির্দিষ্টভাবে মালিক বানানো হচ্ছে না। আরেকটি বিষয়, একজনে প্রশ্ন করেছিলেন যে যদি মাদ্রাসা একজনের হয়, একজনের মাদ্রাসা নির্মাণ করে দিচ্ছে, তাহলে ও তো অনেক বড় ধনী, কি অনেক ধনী ব্যক্তি, ওই ব্যক্তির ক্ষেত্রে জাকাত দিলে কি জাকাত হয় নাকি? অনুরূপভাবে মৃত ব্যক্তিকে কাফন দেওয়া কিংবা তার ঋণ পরিশোধ করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা জায়েজ হবে না। কারণ কি, এটা তো খুব সওয়াবের কাজ মনে হচ্ছে স্বাভাবিকভাবে, যে ঋণ ঋণী ব্যক্তি যিনি মারা গিয়েছেন, তো তার ঋণটা আপনি দিয়ে দিবেন জাকাতের টাকা দিয়ে, সে মুক্তি লাভ করবে, এটা তো খুবই সওয়াবের কাজ। কিন্তু তারপরে কেন আদায় হচ্ছে না? কারণ আপনি যে ঋণটা আদায় করছেন, যাকে দিচ্ছেন, তাকে তো আপনি তার ঋণ দিচ্ছেন, তার কি ঋণ দিচ্ছেন, আর দিচ্ছেন জাকাতের টাকা। আর জাকাতের টাকার হকদার কি সে? যদি বলেন হ্যাঁ সেও একজন গরিব ব্যক্তি, তাহলে তো আপনি আপনার জাকাত দিচ্ছেন, তাকে আপনি আপনার জাকাতটা দিচ্ছেন। একটু বুঝেন ভালো করে মশালাটা। একজন উদাহরণ দিয়ে বলি। রাশেদ, খালেদ, রাশেদ, রাশেদের কাছে খালেদ 60,000 টাকা পেত। রাশেদ হচ্ছে দরিদ্র একজন ব্যক্তি। তো রাশেদ মারা গেল খালেদের 60,000 টাকা না দিয়ে। এখন আপনি চাচ্ছেন যে আপনার জাকাতের টাকাটা খালেদকে দিয়ে দিতে। তো আপনি যে খালেদকে দিবেন, কি হিসেবে দিবেন? রাশেদের ঋণ হিসেবে, তাই না? রাশেদের ঋণ জি। পরিশোধের জন্য। তো রাশেদের টাকা আপনি খালেদকে দিচ্ছেন, তো মালিক বানালেন কাকে? টাকা দিচ্ছেন রাশেদের, তো রাশেদের টাকা রাশেদকে দিতে পারছেন না, রাশেদের অনুমতি তো নিতে পারছেন না, রাশেদ তো মারা গিয়েছে। রাশেদ কি মারা গিয়েছে, তো দিয়েছি। রাশেদকে দেওয়ার কোনো পদ্ধতি আপনার মধ্যে নেই। এখন আপনি বলতে পারেন খালেদ যদি জাকাত গ্রহণের যোগ্যতা রাখে, খালেদও গরিব ব্যক্তি, রাশেদও গরিব ব্যক্তি, তাহলে খালেদকে তো আপনি আপনার নিজের জাকাত দিচ্ছেন, তাহলে তো রাশেদকে দেওয়া হলো না।
রাশেদকে দেওয়া হলো? না। হলো না। মোট কথা খালেদকে আপনি দিতে পারবেনই না কোনো অবস্থাতে। তো উস্তাদ এখন জি, খালেদ যদি রাশেদের পক্ষ থেকে আদায় করে দেয়, খালেদ যদি রাশেদের পক্ষ থেকে আদায় করে দেয় মানে এটা কেমন, একটু বুঝিয়ে বলুন। মানে খালেদ সিস্টেম বলবো যে আছে, আমি একটা রাশেদের সিস্টেমে ঋণটা আমি আমি বলে দিই। পরিশোধ করে দিলাম। রাশেদের ঋণটা আমি পরিশোধ করে দিলাম মানে কি, আমি মাফ করে দিলাম হবে, এখানে সে আবার পরিশোধ করে দিল কোথায় থেকে? না রাশেদ তো মানে মারা গিয়েছে, না, রাশেদ মারা রাশেদের গিয়েছে। রাশেদ মারা বলি, গেছে, রাশেদের ভাই যদি খালেদ হয়, সে বলে আমার ভাইয়ের ঋণ আমি 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 দিলাম পরিশোধ করে, এটাই কাকে দিল? বলতেছি আর কি। না না, কাকে দিল? যে পায় রাশেদের কাছে, যিনি পান আর না কি। না, আমি আমি এখানে ঋণ দাতা নিয়েছি রাশেদকে। ও আর আচ্ছা, কি ঋণ বলে, ঋণ দাতা দাতা হচ্ছে রাশেদ। খালেদ, খালেদ 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 ও, হচ্ছে ঋণ ঋণ দাতাই দাতা। খালেদ। ও জি আচ্ছা জি আচ্ছা জি, আচ্ছা। ঋণদাতা, এই জন্য সমস্যা। তো এখন বলতে পারেন যে এই ব্যক্তির তাহলে কি ঋণ পরিশোধ করার কোনো সুরত অবস্থা হতে পারে না? হতে পারে। কিভাবে? রাশেদ যে মারা গিয়েছে, রাশেদের মনে করেন একজন স্ত্রী ছিল, স্ত্রী। তো স্বামীর টাকা স্ত্রী আদায় করে দিবে, স্বামীর ঋণ স্ত্রী আদায় করে দিবে। বা তার এই যে বকর, বকর নামে একজন সন্তান আছে, তো সে আদায় করে দিবে। এটাই তো নিয়ম, তাই না? বাবার ঋণ পুত্র আদায় করবে বা স্ত্রী আদায় করে দিবে। এখন কথা হলো, তাদের তো টাকা পয়সা নেই। যদি থাকতো তাহলে তো আর রাশেদের ঋণ জাকাতের টাকা দিয়ে আরেকজন পরিশোধ করার চিন্তা করতো না। তো এই ক্ষেত্রে যিনি জাকাত দিবেন, যিনি জাকাত দিবেন, তিনি রাশেদের স্ত্রীকে দিয়ে দিবেন, তিনি রাশেদের স্ত্রীকে দিয়ে দিবেন, বা রাশেদের যে ছেলে আছে বকর, তাকে দিয়ে দিবেন। তো দিয়ে দিলে তিনি, বকর বা তার স্ত্রী, রাশেদের স্ত্রী, তার স্বামীর স্বামীর টাকাটা, স্বামীর টাকাটা আদায় করে দিবে। ওই যে জাকাতের যে টাকাটা পেল, জাকাতের টাকা দিয়ে তার স্বামীর ঋণ পরিশোধ করে দিবে। বা বকরকে যদি দেয় তাহলে সে তার বাবার ঋণ জাকাতের টাকা দিয়ে পূরণ করে দিল। এখন বলতে পারেন, এখন তো জাকাতের টাকাটাই দিল খালেদকে, খালেদকে কি জাকাতের টাকাটাই দিল ঘুরিয়ে ফিরি। হ্যাঁ, কিন্তু এটা আপনার লক্ষণীয় বিষয় না। আপনি আপনি জাকাত দিয়েছেন, জাকাতের যে হকদার রাশেদের স্ত্রী, না ওইটা এই কি বলে উমরের স্ত্রী, এটা তো আপনার দেখার বিষয় না। আপনার জাকাত আপনি আদায় করেছেন, যে জাকাতের হকদার তার কাছে আপনি আপনার জাকাত পৌঁছে দিয়েছেন। তো রাশেদের স্ত্রী জাকাতের হকদার, দরিদ্র, হত দরিদ্র, বা বকর রাশেদের ছেলে, সে জাকাতের হকদার, তাকে আপনি আপনার জাকাত দিয়েছেন। এখন সে তার জাকাতের টাকা যেটা পেল, সেই টাকার মালিক তো সে নিজে। এখন সে তার টাকা দিয়ে হজ করবে, না উমরা করবে, না তার বাবার ঋণ পরিশোধ করবে, না নিজে ঘোরাফেরা করবে টাকা দিয়ে, সেটা সে বুঝবে। সেই দিকে আপনি হস্তক্ষেপ করেন কেন? আপনি আপনার জাকাত আদায় করেছেন কিনা সেটা বলেন। আপনি যদি বলেন হ্যাঁ আমি আমার জাকাত আমি স্বস্থানে ফিরিয়ে স্বস্থানে দিয়েছি, যেখানে দেওয়ার সেখানে দিয়েছি, তো আলহামদুলিল্লাহ, আপনার জাকাত আদায় হয়েছে। তো রাশেদ যেহেতু ঋণগ্রস্ত ছিল, তো সেই হিসেবে তার স্ত্রী যদি চায় যে তার স্বামীকে মুক্ত করতে, তো সে টাকা দিয়ে দিবে, খালেদকে টাকা দিয়ে দিবে। তো এখন আপনার প্রশ্ন করার কোনো সুযোগ নেই যে এটা তো জাকাতের টাকা, এটা কি জাকাতের টাকা খালেদকে দিল আর খালেদ তো এটা খাওয়ার যোগ্য না। না, ওইটা আপনি দেখেন কেন, একটা হাদিস বলি। হযরতে বারিরা রাদিয়াল্লাহু আনহার ঘরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। ওই সময়ে, যেই সময়ে বারিরা রাদিয়াল্লাহু আনহার ডেগের মধ্যে, পাতিলের মধ্যে কুষ্ঠ টকবক করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই কি করে, ভালো করে আপ্যায়ন করে, এটাই তো স্বাভাবিক। নিজের জান ও মালের থেকে, নিজের পিতা মাতা সব কিছু থেকে, সারা পৃথিবীর যত মানুষ আছে সবার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করবে। কিন্তু বারিরা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দেন না, না দিয়ে তিনি কিছু খেজুর পেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা তাজআলিনা নাসিবাম মিনাল লাহমি, এ বারিরা,
গোশতের কিছু অংশ কি আমার জন্য নেই, আমি কি খেতে পারবো না? তখন বারিরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হিয়া সাদকাতুন, এই যে গোশত আপনি দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে, এটা হচ্ছে সদকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকি সাদকাতুন ওয়া লানা হাদিয়াতুন, হে বারিরা, এই গোশত তো তোমাকে সদকা দিয়েছে, তুমি আমাকে হাদিয়া দাও, তুমি আমাকে হাদিয়া দাও। বুঝাতে পারলাম কিভাবে জি করলো? ওইভাবে আর কি। ওইভাবে আপনি রাশেদের স্ত্রীকে দিয়েছেন আপনার জাকাতের টাকা, এখন জাকাতের টাকা সে নিয়ে, এখন সে সেই টাকা কি কিভাবে ব্যয় করছে, মসজিদে যদি দান করতে চায়, সেও দাতা হতে চায়, আপনার সমস্যা কি? সে যদি কাউকে এটা দিয়ে হাদিয়া দিতে চায়, সমস্যা কি আপনার? এই হাদিসটা আমাদের সামনে থাকার কারণে কি আমাদের কাছে অনেক কিছু সহজ হয়েছে। আর না হয় কি, এই যে এইভাবে যদি কেউ ঋণ রেখে যে মারা যেত, তখন বিপদে পড়তো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি হুম। এটা কি সবটা আলোচনা হয়েছিল? পঞ্চম পৃষ্ঠা। এটা 50 পৃষ্ঠা তো, 50 পৃষ্ঠা যাদের জানাতে না, হ্যাঁ জি জি এটা হয়েছিল তো। জি, তাহলে কি আমাদের মডিউল এটা শেষ? সপ্তম মডিউল শেষ। জি, মডিউল পেয়েছেন না এটা আপনারা? গতকাল মডিউলটা দেওয়া হয়নি আপনাদেরকে? জি দেখি নাই। আল্লাহু আকবার। তো ওই কথাটাই আবার বলা হয়েছে, শতকরা 2.5%। জি ওস্তাদ, পেয়েছেন, মাশাআল্লাহ। জি সপ্তম মডিউল দেওয়া হয়েছে। জি, অষ্টম মডিউল। তো এবার আসি, গত ক্লাসে বলেছিলাম কিসের উপর যাকাত ওয়াজিব হয়, সেটা জানলে অনেক প্রশ্নের উত্তর আপনাদের সামনে চলে আসবে। ভালো করে বুঝেন, এগুলো মুখস্থ রাখবেন, তাহলে দেখবেন প্রশ্ন জাগবে না। 3 ধরনের সম্পদের জাকাতযোগ্য সম্পদ: এক, দেশি বিদেশি মুদ্রা ও টাকা পয়সা। দেশি বিদেশি মুদ্রা ও টাকা পয়সা তা নিজের কাছে জমা থাক কিংবা ব্যাংকের কোনো অ্যাকাউন্টে বা সঞ্চয়পত্র ইত্যাদিতে থাকুক, অথবা ব্যাংকে গ্যারান্টি হিসেবে জমা থাক, সবই জাকাতযোগ্য সম্পদ। এছাড়া ব্যবসার মূলধন, পণ্যের বকেয়া মূল্য এবং কাউকে দেওয়া ঋণও এর অন্তর্ভুক্ত। তাহলে 1 নাম্বার হলো দেশি বিদেশি যে মুদ্রা আছে, যেটা দিয়ে মানুষ আর কি লেনদেন করে, এটা জাকাতযোগ্য সম্পদ। তো এর সাথে সম্পৃক্ত হবে আপনার ব্যবসার যে মূলধন আছে তা, এবং পণ্যের বকেয়া মূল্য, যেই পণ্যটা আপনি কাস্টমারকে দিয়েছেন, এখনো টাকাটা দেয়নি, এটা, এবং কাউকে দেওয়া ঋণ, আপনি কাউকে 1 লাখ টাকা দিলেন, তো বলতে পারেন যে টাকা তো আমার না। টাকা কি আমার না, তাহলে টাকা কার? আপনাকে কি টাকা দিবে না? আপনাকে তো টাকা দিবে, টাকা তো আপনারই। বলতে পারেন এখন আমার হাতে নেই, ঠিক আছে, এখন আপনার হাতে নেই, কিন্তু আপনি অস্বীকার করেন কেন? টাকা তো আমার না, টাকা আপনার না, তাহলে টাকাটা কি দিয়ে দিয়েছেন একবারে? যদি বলেন দিয়ে দিয়েছি, তাহলে তো কোনো কথাই নেই, তার মানে কি টাকাটা আপনার নিজেরই। তো যাকে ঋণ দিয়েছেন, এই ঋণের টাকাটার জাকাত আপনাকে আদায় করতে হবে, 1 লাখ টাকারও জাকাত আপনার হাতে আছে। তাহলে আসি উদাহরণ দিয়ে, দেশি বিদেশি মুদ্রা, মনে করেন আপনার হাতে 2 লাখ টাকা আছে, আর 50,000 টাকার ব্যবসার পণ্য আপনি বিক্রি করেছেন বাকিতে, আর 50,000 টাকা আপনি কাউকে ধার দিয়েছেন। তাহলে 50 50 1 লাখ, ধার দিয়েছেন 50, আর পণ্যের বাকি মূল্য 50,000, 1 লাখ, আর হাতে আছে 1 লাখ। 2 লাখ টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে। বুঝাতে পারলাম ভাই? এবার জি আসি সোনা রূপা। দ্বিতীয় নাম্বার, সোনা রূপা হোক
বা অন্যান্য সামগ্রী ব্যবহৃত হোক বা অব্যবহৃত সর্বাবস্থায় তা জাকাতযোগ্য সম্পদ। সোনা রূপা, অলংকার আপনি ব্যবহার করছেন, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার মেয়ে ব্যবহার করছে, এর জাকাত দিতে হবে। এখন কথা হলো আহ জাকাতের ভয়ে করলো কি, রেখে দিল। জাকাতের ভয়ে মনে করেন আপনার স্ত্রী বিবাহের পর পর কিছুদিন 8-10 বছর পর্যন্ত এগুলো ব্যবহার করেছে, তারপরে একদম সুন্দর করে এক জায়গায় রেখে দিয়েছে, এগুলো তো জাকাত আসে। তো এখন তো আমার আর প্রয়োজন নেই, এখন আর আমার আর স্বর্ণ মুদ্রার প্রয়োজন নেই, যেহেতু আমি পুরাতন বউ হয়ে গিয়েছি, এটা আমার ছেলে মেয়ের বিবাহতে দিব না। এটার কি জাকাত দিতে হবে? হ্যাঁ, এগুলোর জাকাত দিতে হবে। আপনি ব্যবহার করেন বা না করেন, আপনার মালিকানাধীন থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। অন্যান্য সামগ্রী স্বর্ণ মুদ্রার হলেও সেগুলোর জাকাত দিতে হবে। আল্লাহু আকবার। তো সোনা ছাড়া অন্য কোন ধাতুর অলংকার, মূল্যবান পাথর ইত্যাদি ব্যবসার পণ্য না হলে সেগুলোর জাকাত দিতে হবে না। মানে সোনা ছাড়া অন্যান্য যদি মূল্যবান কোনো কিছু থাকে যেগুলো ব্যবসার পণ্য নয়, সেগুলোর জাকাতও নেই। 3, ব্যবসার সম্পদ। তাহলে মৌলিকভাবে 3 ধরনের সম্পদ জাকাতের সম্পদ। এক হচ্ছে দেশি বিদেশি মুদ্রা, 2 নাম্বার হচ্ছে সোনা রূপা, 3 নাম্বার হচ্ছে ব্যবসার সম্পদ। তো দেশি বিদেশি মুদ্রার ব্যাখ্যা সাথে কি কি হতে পারে বলেছি, যে যে আপনার পণ্য আছে, যে পণ্যটা আপনি বিক্রি করেছেন কিন্তু এখনো টাকা দেয়নি আপনার হাতে, বা আপনি অ্যাকাউন্টে যে টাকাটা জমা রেখেছেন কোন অ্যাকাউন্টে, অথবা কাউকে আপনি ঋণ দিয়েছেন, এটা মুদ্রার সাথে দেশি বিদেশি মুদ্রার অন্তর্ভুক্ত। 2 নাম্বার হচ্ছে সোনা রূপা, যা আপনি ব্যবহার করেন বা না করেন, আপনার ঘরে থাকলে, আপনার হস্তগত থাকলে, আপনার মালিকানাধীন থাকলে সেটার জাকাত আপনাকে দিতেই হবে। 3 নাম্বার হচ্ছে ব্যবসার সম্পদ। ব্যবসার সম্পদে জাকাত আপনাকে দিতে হবে। ব্যবসার মালামাল ও পণ্য ব্যবহারের নিয়ত ছাড়া কেবল বিক্রির নিয়তে কোনো কিছু ক্রয় করলে তা ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে, চাই তা স্থাবর সম্পত্তি হোক বা অস্থাবর সম্পত্তি হোক। মানে কথা ছিল আমাদের যে জমিনের উপর জাকাত আসে না, তাই না? জি। জমিনের উপর জাকাত আসে না। এখন কথা হলো, আমি জমিনের ব্যবসায়ী, আমি জমিন বিক্রি করি। আজকে কিনেছি 5 কাঠা, আগামীকাল সেই 5 কাঠা বিক্রি করে তারপর সেটাকে আমি করে ফেলবো, মানে আবার নতুন করে ক্রয় করবো। মানে এইভাবে আমি 50,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা লাভ পেলেই বিক্রি করে দেয়, আমি সম্পদ ব্যবসায়ী। তো এটা ব্যবসার পণ্য। এই সম্পদটা কি আপনার ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য তো ট্রাকে করে, আহ, গাড়িতে করে এদিক থেকে সেদিক নেওয়া যায়, জমিন তো নেওয়া যায় না। না, কথা ওইটা না। জমিন কি নেওয়া যায় বা নেওয়া যায় না সেটা মূল বিষয় না, এটা ব্যবসার পণ্য কিনা, ব্যবসার জন্য আপনি ক্রয় করেছেন কিনা। যদি বলেন হ্যাঁ ব্যবসার জন্য ক্রয় করেছি, তাহলে এটা ব্যবসার সম্পদ হিসেবেই গণ্য হবে। এই জমিন আপনি ট্রাকে উঠাতে পারেন বা না পারেন, এটা নিয়ে কোনো আলোচনাই হবে না। এটা ব্যবসার পণ্য, এর উপর জাকাত চলে আসবে। কেউ একটি জমি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলো, তাহলে এর উপর জাকাত আসে, তা ব্যবসা পণ্যের অন্তর্ভুক্ত হবে। এমনি ভাবে দোকান কারখানা বিক্রির মালামাল মজুদকৃত কাঁচামাল সবই ব্যবসার সম্পদ। এটা পণ্য। তো বুঝেন, হ্যাঁ জি। ব্যবসার পণ্য, ব্যবসার সম্পদ। এখন কথা হলো, আপনি দোকানের ব্যবসা করেন, দোকান বিক্রি করেন। এবারও বলেন, যদি জমিনেরটা বুঝে থাকেন, আপনি যে দোকান ব্যবসায়ী, দোকান ব্যবসা করেন মানে দোকান কিনেন, মনে করেন 5টা দোকান কিনেছেন, এই 5টা দোকান বিক্রি করবেন, তার 50,000 টাকা লাভ পেলে তারপর আরো 7টা কিনবেন, তারপরে 10টা কিনবেন, তারপরে এইভাবে বিক্রি করবেন। বলেন তো এটা কি ব্যবসার পণ্য? অবশ্যই ব্যবসার পণ্য। অবশ্যই ব্যবসার পণ্য, এটাও ব্যবসার পণ্য। ব্যবসার পণ্য। এরও জাকাত দিতে হবে। অবশ্য ব্যবসার উপকরণ সামগ্রী জাকাতযোগ্য সম্পদ নয়, যেমন অফিস কারখানার মেশিনারি, যেটা তো বলেছিলাম গত ক্লাসে। এটা সহজভাবে আরো তুলে ধরি। মনে করেন আপনার একটা সোয়েটার কোম্পানি আছে, তো এখানে 500 মেশিন আছে। 500 কি মেশিন আছে, যেই মেশিন দিয়ে সোয়েটার তৈরি করে আপনার কারখানার যে আছে, মানে কর্মচারী আছে তারা। তো এই যে 500 মেশিন তো অনেক দামি, 500 মেশিন, এক একটা মেশিনের দাম 1 লাখ টাকা করে। তো এটার উপর কি জাকাত আসবে? না, এটার উপর সরাসরি জাকাত আসবে না। এটা থেকে উৎপাদিত যেই পণ্য, যেই সোয়েটার, যেই গেঞ্জি উৎপাদিত হচ্ছে, সেটা উপর জাকাত আসবে, কারণ সেটা তো আপনি
বিক্রয়ের জন্য নিয়েছেন, তো সেইটার উপর জাকাত আসে। এটা যেই মেশিনের দ্বারা তৈরি হচ্ছে সেই মেশিনের জাকাত আপনাকে দিতে হবে না। ঠিক তেমনি ভাবে ধান ভাঙানোর যে মেশিন আছে সেই মেশিন, তারপরে মোটর, যেই মোটর দিয়ে ক্ষেতের মধ্যে পানি সিঞ্চন করে, মানুষ কেমন গ্রামে আছে এগুলো এখনো, যে একজনের একটা মোটর আছে, সেই মোটরটা দিয়ে ওই মনে করেন 500 বিঘা জমিন এর মধ্যে পানি সিঞ্চন করে। তো এই মোটরটার উপর জাকাত আসবে না, এই মোটর থেকে যে টাকা আসবে সেই টাকার উপর জাকাত আসবে। গাড়ি, যেই গাড়ি দিয়ে আপনি অফিস আদালতে যাচ্ছেন সেই গাড়িটার উপর জাকাত আসবে না। এখন কথা হলো, এই যে এইগুলোর উপর যে জাকাত আসছে না, মেশিনারি, অফিসের যে কলকারখানার যে ব্যবহৃত গাড়ি আছে, আসবাবপত্র আছে, তো এটার দ্বারা কি আহ ইয়ে আসবে, এটার কারণে কি কোরবানি আসবে? হ্যাঁ, এটার জন্য কোরবানি দিতে হবে। মনে করেন আপনার কিছুই নেই, আপনার কি এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, কারখানাটা বন্ধ হয়ে গেছে, এই সমস্ত মেশিনারিজ আপনার কাছে উপস্থিত আছে, তো এইগুলো হিসাব করলে কি হাওয়ায়ে আসলিয়া থেকে বেশি, মৌলিক প্রয়োজনের থেকে এগুলো বেশি, তো এইগুলোর উপর হিসাব করে আপনার কোরবানি দিতে হবে। হজও ফরজ হবে যদি হজ পরিমাণ থাকে। বুঝাতে পারলাম? জি উস্তাদ। উস্তাদ একটা প্রশ্ন ছিল যে জি। আম, আমার 30 লাখ টাকা আছে উদাহরণস্বরূপ, আমার জি। এটার প্রতি বছর বছর জাকাত আসতেছে, তো আমি চিন্তা করলাম যে এটা দিয়ে আমি একটা জমি কিনে রাখি। আমার হুম। আর যেহেতু টাকাটা এখন লাগতেছে না, জমি কিনে রাখলে জাকাত আসবে না, আমি আবার 15 20 30 বছর পর আমার ওইটা বিক্রি করে আমি তখন আবার মানে আমার কোনো কোনো একটা কিছু করব, তখন আপাতত আমি কিছু করতে পারছি না, টাকাটাও বছর বছর জাকাতের কারণে কমে যাচ্ছে। জাকাতের আমি এই ভয়। জন্য এখন জমি কিনে রাখবো। এখন আমি জমি কিনে রাখবো, 15 20 30 বছর পর যদি বেঁচে থাকি তখন না হয় জমিটা বিক্রি করে আমি তখন কিছু একটা করব। তো এইরকম যদি নিয়ত করে যদি জমি কেনা হয় তাহলে কি সেটার উপর জাকাত হবে? এটা ব্যবসারই হয়ে গেল ঘুরে ফিরে। কিন্তু আমি তো এই 15 20 বছর ব্যবসা করব না, যার জমিটা পড়েই থাকবে। মানে আমার যেহেতু জাকাত মানে লিকুইড মানি, টাকাটার উপর জাকাত আসছে, আমি শুনছিলাম জমির উপরে জাকাত আসে না। না, জমির উপর তো আসলো না, জমির উপর আসলো এটা। হুজুর এখানে তো কিন্তু এটা ওনার ব্যবসার উদ্দেশ্যে কেনা নয়। হুম। আমি মানে আমি এখানে তো এই যেহেতু জমিটা তো হুজুর ব্যবসার উদ্দেশ্যে কেনে নাই, তাহলেও কি জাকাত আসবে হুজুর? আপনি না ব্যবসা করবেন বললেন, জমিটা বিক্রি করবেন কয়েক 30 30 না বছর বছর না পর পরে। সেটা বিক্রি করবে। 15 20 বছর পর তখন যদি মানে আমি এখন আমার 30 লাখ টাকা যেটা আছে এটা আমার কোনো কাজেও লাগছে না, ও জাস্ট মানে পড়ে আছে, আপনার টাকাটা মানে জাকাতের কারণে কমে যাচ্ছে। কমে বুঝলাম যাচ্ছে তাহলে দিনে আমাকে, দিনে। হ্যাঁ হ্যাঁ, জাকাতের হ্যাঁ, কারণে কমে যাচ্ছে, এখন বলছেন আরে হ্যাঁ, এইভাবে যদি জাকাত দিতে থাকি তাহলে তো এক সময় আর তো হ্যাঁ, আগামী শেষ। 10 15 বছর পরে আমার আর কিছুই হাতে থাকবে তো না। কিছু বিষয়টা থাকবে এমন না না? হ্যাঁ, এই হ্যাঁ। কারণে আমি কোনো একটা জমি কিনে আহ, রাখতে চাচ্ছি। 15 20 আহ, বছর পর তখন হয়তো বা জমিটা বিক্রি করে কিছু করলে করব, কিন্তু আপাতত 15 20 বছর জমিটা পড়েই থাকবে, এই এই ক্ষেত্রে বলতেছি আর কি। পরেই থাকবে। হ্যাঁ, মানে তো এটা একটু অন্যরকম হয়ে গেল এটা। মানুষ কিন্তু জি, অধিকাংশ বুঝতে পেরেছি। এভাবেই না না, চিন্তা করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি বিষয়টা। আচ্ছা, এটার উত্তরটা পরে দিব না, হ্যাঁ। জাকাত জি থেকে জি। বাঁচার উপায়। ঠিক আছে, থাক, এটা হুজুর আপাতত আমার আর থাক। একটা প্রশ্ন আছে। জি। মানে এখন তো দিন দিন টাকার ডিভ্যালুয়েশনের জন্য টাকার মান অনেক কমে যাচ্ছে প্রত্যেক জি। দিনই। সেই জি। জন্য যদি আমি কোনো একটা অ্যাসেট অথবা জমি কিনে রাখি, সাপোজ আমি হুম। স্বর্ণ কিনে রাখলাম, আগে তো স্বর্ণ মুদ্রা থাকতো, না আমি স্বর্ণ হুম। কিনে রাখলাম অথবা আমি কোনো জমি কিনে রাখলাম যাতে আমার টাকার মানটা না কমে। তো হুম। ভবিষ্যতে যদি আমি এই টাকা দিয়ে বাড়ি করতে চাই আর কি, একটা বাড়ি বানাবো আমি, এখন আপাতত স্বর্ণ বা জমি কিনে রাখলাম, ওই টাকার জন্য হুম। জাকাত আসবে কিনা, ওই ওই আপনি যে সম্পদের স্বর্ণ, জন্য? হ্যাঁ, ওই যে স্বর্ণ যে কিনে রাখলেন এটার উপর জাকাত আসবে নিঃসন্দেহে, এটাতে কোনো নেই। স্বর্ণ থাকলেই জাকাত আসবে। স্বর্ণটা কি সৃষ্টিগতভাবে বর্ধনশীল, এটার উপর জাকাত আসবে। আর যেটা বললেন এই যে আরেক ভাই, ওই প্রশ্নটাই কিন্তু আপনারটা হয়ে গেল। লাস্টের প্রশ্নটা কি, লাস্টের অংশটা একটাই হলো প্রশ্ন, বুঝতে পারলাম? জি জি হুজুর।
জি হুজুর ওইটা তাহলে আর ওইটা একটাই। আরেকটা প্রশ্ন করি, মানে জি সাপোজ আমার পরিবারের এক ছোট ভাই আছে আর কি, তো সে হুম মানে কিছু করতেছে না এখন, তো তাকে টাকা পয়সা দিয়ে আমি বিদেশ পাঠাইলাম। মানে হুম সিস্টেমটা হচ্ছে সে যদি ভবিষ্যতে ওইখান থেকে কিছু গেইন করতে পারে বা অর্জন হুম করতে পারে, টিকতে পারে, তাহলে আমার টাকা দেবে। আর যদি না টিকতে পারে তাহলে এই টাকা পায় কি পায় না এটার কোনো নিশ্চয়তা নাই। তো সেই ক্ষেত্রে যে আমি তাকে যে টাকাটা দিলাম বা ধার দিলাম, এটার কি জাকাত হবে? টাকা তো পাওয়ার আশা আছে, এটার উপরে জাকাত আসবে। টাকা পাওয়ার আশা আছে, আবার টাকা না পাওয়ারও একটা আছে, আশঙ্কা আছে। জি নিশ্চিত নিশ্চিত না, বিষয়টা কি নিশ্চিত নিশ্চিত না, না। মানে যদি সে এ- মাইর খায়া হ্যাঁ যায় হ্যাঁ তাহলে হয়তো টাকাটা আমি ছাড়ে দিতে হবে আর কি, যেহেতু ভাই। মানে ভাই হিসেবে আর কি দয়া করছেন তার উপর, বিষয়টা এমন না। আচ্ছা আচ্ছা জি ওস্তাদ, তাহলে ই হ্যাঁ বলি, শেষ করি। যখন এই মানুষকে ঋণ দেওয়া হয়, তো তখন তো জি আমি সেই টাকা আমি ব্যবহার করতে পারতেছি না। তো এমন না অবস্থায় কি ও আমার ওই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, জি জি ওইটার জাকাত দিতে হয়। তবে হস্তগত হলে জাকাত দেওয়াটাই আবশ্যক। হস্তগত হলে কি, এই যে বিগত যত বছর গিয়েছে তত জি বছরের জাকাত দিতে হবে। তাহলে যেই ভাই প্রশ্নটা করেছেন যে বিদেশ পাঠাচ্ছেন ভাইকে, মনে করেন 3 লাখ টাকা দিলেন, 3 লাখ টাকা দিলেন তাকে, তো এইভাবে যে সে যদি লাভবান হয় তাহলে আমাকে আমার টাকাটা দিয়ে দিবে, আর যদি না হতে পারে তাহলে আমি মাফ করে দিলাম। তাহলে আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন। যদি আপনার হাতে চলে আসে তাহলে বিগত বছর যেটা আছে সেটার জাকাত আপনাকে সম্পূর্ণভাবেই আদায় করতে হবে। বলতে পারেন টাকা তো কমে যাবে, হ্যাঁ টাকা কি কমে যাবে, এটা কমে যাবে। সত্য। তবে আপনি যে তাকে ধার দিয়েছেন সেই জন্য তো আপনি সওয়াবও পাচ্ছেন, আবার যে আপনি জাকাত দিচ্ছেন সেটাও তো আপনার সওয়াব হচ্ছে, আপনি আখেরাতের পথে লাভবান। আচ্ছা, তাহলে ওস্তাদ কি ঋণ দিলে আমি কি প্রতি বছর বছর কি সেই টাকা আমার কাছে না থাকলো আমি সেইটার জাকাত দিয়ে যাব, নাকি যখন আমি জি সেই টাকা জি পাবো জি তখন? জাকাত দিয়ে যেতে হবে, তবে পাওয়ার পরে দেওয়াটা আবশ্যক, পাওয়ার পরে দেওয়াটা অবশ্যই আবশ্যক। জি আগেও দিতে পারেন, আগেও কি দিতে দেওয়া যায়। জি পারেন। জি হুজুর হুজুর তাহলে এখানে আমার আরেকটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন। তাহলে জি এই যে আমাদের সমাজে যদি আমি একজনকে 10 লাখ টাকা বা 10 জনকে 10 লাখ টাকা ঋণ না দিয়ে, বরং হুম আমি কৃষি জমি কিনে রাখি, তো হুম সেক্ষেত্রে তো দেখা গেল যে আমার জাকাত দিতে হচ্ছে না। আমি তাকে যদি ঋণ দেই, এই টাকাটাকে আমি ব্যবহার করতে পারছি না। যদি আমি কৃষি জমি কিনতাম, ওখান থেকে কিন্তু আমি ধান পাইতাম বা হুম হুম ফসল পাইতাম। আর আমি যদি ধার দেই, তাহলে আমি ওখান থেকে কিছুই পাচ্ছি না, এবং জি টাকার ভ্যালুটাও কমতেছে। জি উপরন্তু যদি আমি জাকাত দেই, তাহলে তো এখানে দুই ধরনের, মানে আর জি কি আমার ক্ষতির খরচ। সম্মুখীন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর যদি আমি জমি কিনে রাখি, তাহলে হুম তো আমার দেখা গেল যে আমার বরঞ্চ লাভ হচ্ছে, জমির দামও বাড়তেছে, আবার আমি ধানও পাচ্ছি। তো সেই জি ক্ষেত্রে তো দেখা গেল যে মানুষ ধার দেওয়া, কর্জে হাসানা দেওয়ার প্রতি তো বিমুখ হয়ে যাবে। কিন্তু হাদিসে তো এর ফজিলত অনেক বর্ণনা আছে, এই তো মনে করেন আপনি দুনিয়া দেখলেন, আখিরাত তো কিছুই দেখলেন না। ওইটাই তো হাদিসে বললাম আগে যে আহ, ঠিক প্রশ্নটা খুবই সুন্দর চমকপ্রদ, আর উত্তরটাও আমি আগেই দিয়েছি যে 10 লাখ টাকা দিলেন, তো 10 বছর পরে সে দিবে, তো 10 বছরে আপনাকে কি জাকাত দিতে হবে। তো বাহ্যিক দৃষ্টিতে কি সম্পদের যে মূল সম্পদ ছিল সেটা তো বাড়বেই না, বাড়ার কোনো সিস্টেমই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে জাকাত দিতে হচ্ছে, আপনাকে তাকে উপকার করার কারণে এক হচ্ছে তার উপকার করছেন, আরেক হচ্ছে তাকে যে উপকার করছেন সেই উপকারের খেসারত তো আপনাকে দিতে হচ্ছে, প্রতি বছর জাকাত দিতে হচ্ছে। তো এটা বললাম কি আখেরাতের লাভ, যে বুঝাতে আমি হাদিসে, পারলাম ভাই? জি ওস্তাদ আমি হাদিসে এই একদিন শুনছিলাম যে এই কাউকে নাকি মনে করেন একই পরিমাণ টাকা দুইবার ঋণ দিলে, কর্জে হাসানাত দিলে, একবার একবার সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় খরচ করার সমান সওয়াব পাওয়া যায়। জি আবার কখনো কখনো এই দান করার চেয়ে ঋণ দেওয়াটা বেশি উত্তম। জি বেশি তবে ফজিলতপূর্ণ। বর্তমানে কি মানে মানুষ যে ঋণ দেয় না এটার কারণ আছে। এই টাকা কমে যাবে জাকাতের কারণে ওই কারণে না, মূলত বাঙালির পকেটে যদি টাকা ঢুকে অন্যেরটা, তখন তার নিজের টাকা মনে হয় এটা, তখন কি তার সম্পূর্ণ জি নিজের মনে হয়। যে দিয়েছে বুঝছেন, সে এখন বিপদে পড়েছে,
কেউ যদি কাউকে টাকা দেয় তাহলে সে সে বিপদে থাকে আর সেই হচ্ছে অপরাধী, কেন দিল। এটা হচ্ছে আমাদের সমাজের নিয়ম। আমি একজনকে 10,000 টাকা দিয়েছিলাম একবার। তো দেওয়ার পর নেওয়ার সময় একটু অন্যভাবে নিয়েছে। তো নেওয়ার সময় মানুষ যেভাবে নেয় আর কি, জি। বলছিল 1 মাস পরে দিবে। তো 3 মাস না 4 মাস পরে দিচ্ছে না। তো 4 মাস পরে আমি বারবার চাওয়ার পর নিলাম। তো নেওয়ার পরে হ্যাঁ, নেওয়ার পর থেকে আজও পর্যন্ত প্রায় মনে হয় 1 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 বছরের বেশি হয়েছে। আর কথা হয় না, তিনি আর আমার সাথে কথা বলেন না। না, আমি শেষে একটু মানে বেশি চাইলাম আর কি। আমি যেহেতু 1 মাসের কথা ছিল তাকে দেওয়ার, তো 1 মাস কেন 3 মাস না 4 মাস পরে সে দিচ্ছে না। তো বারবার এখন তো আমি চাইতেই পারি, আমি এটা পাবো, চাইবো না? তো জি এখন আর অবশ্যই। হজরত এখন থেকে তারপর থেকে হজরত আর আমার সাথে কথা বলেন না। কারণ আমি কি অপরাধী? আমি টাকা দিয়ে কি অপরাধী। আমি অপরাধ আসলে অপরাধ করেছিলাম? আসলে ওস্তাদ এই কারণেই মানুষকে কর্জ দিতে ই অনাগ্রহ দেখা যায়। হম হম হম। যে মানুষকে আসলে কর্জ এমন হয় দিতে। যে যে আমি টাকা ফেরত পাবো কিনা সন্দেহ। জি। আল্লাহ আকবার, এমনই হয়ে যাই। এখন কি করি? এখন তো প্রশ্ন চলে আসছে অনেক, আর সময় গিয়েছে 41। আজকে 10 মিনিট বেশি দেওয়া, 10 মিনিট কম ছিল না? আচ্ছা, আর একটু সামনে চললি, পড়ি। আজকে 12 রমজান না? জি ওস্তাদ। প্রশ্ন তো দেখা দরকার, প্রশ্ন তো অনেক দিন যাবত। স্বর্ণ রূপার সাথে অন্য সম্পদ একত্র করে নেশাব পরিমাণ হওয়া। তো আগে যে একটা প্রশ্ন করেছিলেন না, কি জানো, এই যে জমিন কিনে রাখলে ওটা না হওয়ারই আহ, প্রবল ধারণা, হবেই না আশা করা যায়। আচ্ছা, পরে এটার উত্তর দিচ্ছি। স্বর্ণের নেশাব 7.5 ভরি, রূপার নেশাব 52.5 তোলা ভরি। এটা তো আলোচনা করেছি। তো স্বর্ণ রূপার সাথে জাকাতযোগ্য অন্য কোনো সম্পদ না থাকলে জাকাত ফরজ হওয়ার জন্য 7.5 ভরি। যদি অন্য কিছু না থাকে, যদি স্বর্ণ থাকে, তাহলে সেটা 7.5 ভরিতে পূর্ণ হতে হবে। তো গতকাল ক্লাসে এটা ক্লিয়ার করেছিলাম যে একদম কিছুই থাকে না, মনে করেন যার কাছে 1 ভরি স্বর্ণ আছে বা 2 ভরি স্বর্ণ আছে, আর সাথে একদম কিছুই নেই, বছর অতিক্রান্ত হচ্ছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকাও নেই, এটা কিন্তু হয় না, এটা হয় না। তো ওলামায়ে কেরাম বলেন 5 টাকাও যদি থাকে, 10 টাকাও যদি আয় থাকে, যে ব্যক্তির কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, তো সেটার মূল্যটা জাস্টিফাই করবেন রূপা দিয়ে, যে রূপার সমান হয়েছে কিনা, 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ, যেহেতু তিনি বিলাসিতার মধ্যে আছেন। তো 7.5 ভরি যদি একদম কিছুই না থাকে, শুধু স্বর্ণেরই মালিক, তাহলে 7.5 ভরি বা 52.5 তোলা রূপা থাকা জরুরি। এছাড়া জাকাত ফরজ হবে না। যেমন কারো কাছে শুধু 4 ভরি স্বর্ণ আছে, এক্ষেত্রে এই 4 ভরি স্বর্ণের মূল্য রূপার নেসাবের পরিমাণ হলেও জাকাত ফরজ হবে না। এটা কোন ক্ষেত্রে বললাম? যখন একদম ফকির আলী থাকবে, আর কিছুই না থাকবে। জি মূল্য ধর্তব্য হবে যখন স্বর্ণের সাথে রূপা অথবা নগদ টাকা অথবা ব্যবসার পণ্য থাকে। আর এখানে মূল্যটা বাজার মূল্য হিসেবে ধরা হবে, মানে বর্তমানে যেটা আর কি। বলে জাকাতের আচ্ছা, প্রশ্নের দিকে চলে যাইবো, আরেকটা পড়ি। বলে জাকাতের অনুপযুক্ত ব্যক্তিকে জাকাত দিলে তার হুকুম। জাকাতের টাকা উপযুক্ত ব্যক্তিকে প্রদান করা হচ্ছে জাকাত দাতার কর্তব্য। যদি কেউ আসে জাকাত নিতে আপনার কাছে, সর্বপ্রথম নিয়ম হচ্ছে যে আপনি জাকাত যাকে দিবেন তাকে জাস্টিফাই করে দিবেন, আপনার পরিচিত যিনি আছে তাকে দিবেন, নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। বলতে পারেন আমি আমার নিকটাত্মীয় দিলে তাহলে অন্যদেরকে কে দিবে? অন্যদেরও তো তেমন নিকটাত্মীয় আছে, আছে না? জি জি প্রত্যেকের, হ্যাঁ, প্রত্যেকের নিয়ম হচ্ছে যে নিকটাত্মীয়কে দেওয়া। তো নিকটাত্মীয়কে দিলে তো তার সম্পর্কে পরিপূর্ণ জানা আছে যে আসলে সে জাকাতের যোগ্য কিনা। তো জাকাতের যোগ্য ব্যক্তিকে তো আপনি দিয়ে দিলেন, তাতে তো কোনো সমস্যা নেই। এখন কথা হলো, আপনি ঘোষণা দিয়ে দিলেন, আপনি ঘোষণা দিয়ে দিলেন যে অমুক দিন অমুক তারিখে দিনের এতটা থেকে এতটা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌধুরী বাড়িতে জাকাত দেওয়া হবে বা জাকাতের কাপড় দেওয়া হবে।
তো আপনি যে ঘোষণাটা দিলেন, অ্যানাউন্সটা করলেন, মাইকিংটা করলেন, তো মাইকিংটা করার পর দেখবেন অনেক ভিক্ষুক আপনার কাছে চলে আসবে, অনেক গরিব চলে আসবে, বিশেষ করে ভিক্ষুক যারা তারা চলে আসবে। তো এক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন যে আপনার কাছে যে ভিক্ষুক এসেছে এ কি আসলেই প্রকৃতপক্ষে ভিক্ষুক, এ কি প্রকৃতপক্ষে ভিক্ষুক, না সে পেশাদার ভিক্ষুক। অনেক ভিক্ষুক আছে যারা মধ্যবিত্ত পরিবারের চেয়েও অনেক অগ্রগামী বা ধনী যারা আছে তাদের সমান, যাদের থানা শহরে জেলা শহরে বাড়ি গাড়ি আছে তাদের সমান টাকা পয়সা, কিন্তু অভাবে স্বভাব নষ্ট একবার হয়েছিল বা তার স্বভাবটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওই রকম আর কি, সে সব সময় ভিক্ষাই করে, ভিক্ষার থলি সাথে নিয়ে ঘুরে। তো এইরকম ব্যক্তি যদি আপনার এখানে থাকে, লাইনের মধ্যে থাকে, তাহলে তাকে বের করে দেন, তাকে দিবেন না কোনো অবস্থাতেই। বুঝতে পারলাম? তাহলে ভালো করে কি পর্যবেক্ষণ করতে হবে। আচ্ছা উস্তাদ, এখন কথা এই হলো, যে জি। জি, কেউ আমার বাড়িতে আসলো, আমি আসতে বসলাম যে জাকাত দিব, তো এর চেয়ে কি ভালো নয় যে আমি তার বাড়িতে গিয়ে গোপনে গিয়ে দিয়ে আসলাম, হ্যাঁ, যাতে সে আর আমি ওটাই ছাড়া তো কেউ ভালো। জানে না। জি, এটা তো আরো ভালো, এটা তো আরো ভালো, এটাই করা দরকার, এটা কি করা দরকার। যে আমি এই হাদিসে হাদিসে একদিন শুনছিলাম যে যে ব্যক্তি এই গোপনে দান করে শেষ যে ডান হাত দান করে কিয়ামতের বাম দিন, হাত জানে না, না? হ্যাঁ জি, জি জি, কিয়ামতের দিন সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জি, এই গোপনে দান করার মধ্যে প্রকৃত দানটা স্বাভাবিকভাবে কি ফুটে ওঠে, নিজেরটা নিজে জি বুঝে আসে। জি, আর এই মাইকিং অ্যানাউন্স করে ঘোষণা টোষণা দিয়ে সেটার মধ্যে কখনো কখনো দেখা যায় কি লোক যে দেখানো হয়ে যেতে পারে। নিয়তটা এদিক সেদিক হয়ে যায়। আমি আমার নিজেরটাই বলি, মানে যখন মানুষকে কোনো কথা বলতে পারি আমরা, তখন কিন্তু ভালোভাবেই বলতে পারি। কারো একটু দুর্নাম করলে একবারে মুখ ভরে দুর্নাম করতে থাকি, যে ওর মধ্যে কোনো এখলাস নেই, লোক দেখিয়ে কাজ করে, এই করে সেই করে। তো ওই রকম আর কি, এই স্বাভাবিকভাবে মানুষ মানুষ তো বলে এরকম আর কি। দু একজন ব্যক্তি সম্পর্কে সবাই তো কম বেশি সবাই সবার সম্পর্কে মন্তব্য করে, ওই রকম আর কি। তো আমি একবার, আমাকে একজন বললো যে অমুক মসজিদে জুমার নামাজটা পড়াও। কি উদ্দেশ্যে? যে এখানে তো থাকো, কেউ চিনে না, তো আজকে আশা করা যায় সবাই চিনবে। তো আমি ভাবলাম ঠিক আছে, ভালো কথা। কতদিন যাবত আছি, কেউ জানে না যে এখানে কি আছে। তো বয়ান দিচ্ছি এখলাসের বয়ান, কি সবাই এক এখলাসের লাসের বয়ান দিচ্ছি। তো এখলাসের বয়ানে এর মাঝখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর, তো এরকম বলতে বলতে ওই যে জাকাত প্রণেতাকে আনা হবে কিয়ামতের দিন, যে তুমি আমার রাস্তায় কি ব্যয় করেছো, সে বলবে আল্লাহ সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছি। তো আর তুমি বলছো কি দিচ্ছি, তখন আল্লাহ তাআলা বললেন কি, না কাযাবাতা, মিথ্যা বলেছো, আরে বান্দা তুমি মিথ্যা বলেছো, তুমি দান করেছিলে এই জন্য যে লোকে তোমাকে দাতা বলবে, লোকে তোমাকে দানবীর টাকা বলবে, দিবে। তো তা তো বলা হয়েছে দুনিয়াতে, আজকে যাও জাহান্নামে, গাড়ো ধরে কি জাহান্নামে পাঠানো হবে। তো এই ধরনের অনেক বয়ান দিলাম, বয়ান দিয়ে এক পর্যায়ে বলে ফেললাম, যদি আমি মনে করি যে আজকে আমি এখানে এসেছি সুনাম সুখ্যাতির উদ্দেশ্যে, কেউ আমাকে চিনবে না, চিনে না, তো আজকে আমাকে এই বয়ানের দ্বারা চিনে ফেলবে। তো এই কথাটা বলতেই না আমার শরীরটা মানে কেঁপে উঠলো। এই তখন উস্তাদ। আমি বললাম, হ্যাঁ, আমার সাথে না অমুকের কথাটা হয়েছিল এইভাবে, মানে আমি জুমাটা নেই নাই, প্রাথমিক অবস্থা কি আমি জি নেই, নিতে চাই নাই, বললাম যে না না হবে না। কিন্তু পরে যখন মানে এই এদিক সেদিক বুঝালো আর কি, ফায়দা বুঝালো যে বয়ান করলে কি লাভ হবে, তখন আমি এটা বললাম, হ্যাঁ আসলে তো একটু চেনারও প্রয়োজন আছে এলাকায় মানুষের। তো যেমনই হোক, আমার তো একটু উদ্দেশ্য এমন ছিল না ভাই, পয়েন্টটা জি জি, ছিল যে লোকে আমাকে চেনে না, চিনে ফেলে। তখন আমার শরীরটা মানে কেঁপে উঠলো, আস্তাগফিরুল্লাহ। তখন আমার মনে হলো আসলে মানুষকে যখন বলি তখন কি মুখ ভরে বলতে পারি, মানুষকে বললে জি একবারে ইচ্ছা মতো বলি যে অমুক কোনো মানুষই না, ও দান করে এর উদ্দেশ্যে ওর উদ্দেশ্যে, ওর এ অমুক না খেয়ে থাকে তমুক না খেয়ে থাকে, ওর চরিত্র ভালো না, কথায় কথায় মিথ্যা বলে, এর কাজের মধ্যে কোনো এখলাস নেই, এর ধারে কাছে যাওয়া যাবে না, ওর বয়ান শুনলে কোনো আমলে আসবে না, দুনিয়া আখেরাত সবটাই লস, সবটাই লস, যাবেন না কাছে। ওইরকম কিন্তু আমরা একদম বলতে পারি যখন বলা শুরু করি। আসলে আমি নিজে কেমন সেটা নিজে জানি, সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, বাড়ির মালিক জানে তার বাড়িতে কি আছে, ঘরের মালিক জানে তার ঘরের মধ্যে কি কি আছে। আছে। বুঝতে পারলাম? তো প্রত্যেকে নিজের জি প্রতি একটু উস্তাদ। চিন্তা করবেন যে আমি যেই কাজটা করছি এই কাজটা কেন করছি, আমি নিজেরটাই, মানে ওই দিন আমি খুবই মানে মনে মনে খুবই লজ্জিত হলাম যে
আমি যে বয়ানটা করলাম, বয়ান তো দেখা যায় আমার বিরুদ্ধেই চলে গেল। তো আসলে ইখলাসটা টিকিয়ে রাখা, ধরে রাখা, এটা কি খুবই কঠিন বিষয়। আমার সামনে একজন ঋণ দিয়েছে একজনকে, তো ঋণ দিয়ে মানে মাইকিং করতেছে যে অমুককে দিয়েছে এত টাকা। কি মানুষ হিসেবে ভালো দিবে কি না? না দিলে সাইজ করে ফেলবো, না দিলে কি সাইজ করে ফেলবো যে অমুকের কথাই দিয়েছে। আরে ভাই তুমি দিয়েছো তো দিয়েছোই, তো এখন আবার মাইকিং করছো কেন? অমুককে দিয়েছো, দেওয়ার সময় বোঝা নাই, এখন মানে শোনাচ্ছে, সে কি শোনানোর লোক, সে মানুষকে শোনায়, মানে কোনো কাজ করলে মানুষকে শোনায়। ওই দিকে ডান দিকে যত সম্পদ আছে সব আমার বাবার ছিল, ওই বাম দিকে যা ছিল পূর্বের জন্মে আমার দাদার ছিল, ওই পশ্চিমে যা ছিল আমার দাদার বাবার ছিল, ওই রকম আর কি। আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। রিয়াটা কি আমলকে একেবারে ধ্বংস করে দেয়। তো প্রবল ধারণা অনুযায়ী আপনার কাছে কোনো একজন মানে দরিদ্র আসলো, তো প্রবল ধারণা অনুযায়ী আপনার কাছে মনে হয়েছে, আপনার প্রবল ধারণা হয়েছে সে আসলেই দরিদ্র, জাকাতের যোগ্য একজন ব্যক্তি। তো তারপর আপনি দেখতে পেলেন যে পরবর্তীতে প্রমাণিত হলো আপনি দেওয়ার পর যে আসলে সে দরিদ্র ছিল না, জাকাত পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি ছিল না। তাহলে কি জাকাত আদায় হবে? না। তাহলে জাকাত কি বললাম, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি আসছে মানুষ, তো দিতে হবে, তো টাকা দিয়ে দেই। যে যাকে মন চা তাকে আপনি লাইন ধরালেন, লাইনে বসালেন, বসিয়ে আপনি গিয়ে জাকাত দিচ্ছেন, মানে দিচ্ছেন আর কি, বুঝেন না? জাকাত দিচ্ছেন তো জি জাকাতই দিচ্ছেন, আপনি বড় একজন দানবীর, মানে কোনো বাজ বিচার নেই। পরবর্তীতে প্রমাণ হলো যাকে জাকাত দিয়েছেন সে আসলে জাকাত এর যোগ্য কোনো ব্যক্তি না, তো আপনার জাকাতও আদায় হলো জি না। যেতে পারলাম? জি আল্লাহ জাকাতটা দেওয়ার সময় কি মানে জানিয়ে দিতে হবে যে আমি জাকাতের টাকা দিচ্ছি? আমার একজন ঘনিষ্ঠ আত্মীয় আছে, আমি জানি সে জাকাত নেয়ার যোগ্য, কিন্তু যখন তাকে জানায় দেওয়া হয় জাকাত দিছি তখন সে নিতে চায় না। কিন্তু আবার দেখা ওইটা তো, যাচ্ছে যে হ্যাঁ আমি আপনি আগে আপনি তো ক্লাস করেন গত নাই। ক্লাসে ছিলেন না, জি ধরা এই সম্পর্কে খেয়েছেন ওস্তাদ ভাই। বলছি। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা সরি হয়েছে। হুজুর, করেছি। আমি বুঝলাম না। জি, তাহলে নিয়ম এই হচ্ছে, এই নিকট আত্মীয় যার কথা বললেন, বা নিকট আত্মীয় না হোক, এমন অনেক মানুষ আছে না, ভালো মানুষ, আপনার দেশে অনেক ভালো, কিন্তু বুক পাটে তো মুখ পাটে না, ওই রকম মানুষ আর কি। মানে কষ্টে একদম শেষ, জর্জরিত, কিন্তু তারপরেও সে জাকাত নিবে না। তো সেই ব্যক্তির ক্ষেত্রে আপনি গিয়ে বলবেন, ভাই কি অবস্থা, কেমন আছেন, একটু ফ্রি হওয়ার জন্য আগে থেকে কি একটু মত বিনিময় করবেন, বা তার কথা শুনবেন যে ভাই আপনার কথা তো অনেক ভালো লাগে, এই সেই। তো ভাই এই ঈদ উপলক্ষে আমি এই আমার আত্মীয়দেরকে টাকা পয়সা দিচ্ছি, উপহার দিচ্ছি, উপহার উপহার দিচ্ছি, হাদিয়া দিচ্ছি ভাই, তাহলে আপনার জন্য এই হাদিয়াটা 50,000 টাকা আপনাকে হাদিয়া দিলাম, 50,000 টাকা আপনাকে হাদিয়া দিলাম। হাদিয়া বলে দিবেন, হাদিয়া বলেই দিবেন, এটাই হচ্ছে নিয়ম। আর মনে মনে থাকবে আপনার জাকাত, জাকাত আদায় হয়ে যাবে। ভাই বুঝতে পেরেছি ভাই, যিনি প্রশ্নটা করেছি। হুজুর, জি হুজুর, ধন্যবাদ। জি হুজুর, আপনি অনুপস্থিত ছিলেন গত ক্লাসে, অনুপস্থিত ছিলেন। এই জাকাতের মাসালা এটা কিন্তু পেচিদা একটু, রোজার তুলনায় জাকাতটা পেচেদা। আবার রোজার ক্ষেত্রেও দেখবেন পেচ লেগে যায়, কাজা কাফারা, তো ওইগুলো তো ওই যে মশা মাছি, মনে হয় আজকে একজনে প্রশ্ন করেছে, আসলে মশা মাছির যে স্লাইডটা গিয়েছিল সেই স্লাইডটাই আপনি মুখস্থ করেন নাই, মুখস্থ করলে এই প্রশ্নটা আসতো না। তো যাই হোক, যা দিয়ে তা মুখস্থ করার চেষ্টা করবেন, এমন ভাবে পড়বেন যেন আগামীতে অন্যদের কাছে খুব কমই জিজ্ঞাসা করতে হয় মাসলা মাসাইল, অন্যদের কাছে কি খুব কম জিজ্ঞাসা করতে হয়। এছাড়া হয়ে যাবে, হল হয়ে যাবে রোজা এবং জাকাতের যেভাবে পড়ানো হচ্ছে, আশা করি হয়ে যাবে। জি, এবার প্রশ্ন দেখি। রোজা ভঙ্গের কারণের মধ্যে এটা তো বললাম। আগের কোন বছরের জাকাত পরিমাণ ওই বছরের বাজার মূল্য অনুযায়ী হবে। জি। আহ স্বর্ণ কি 7 ভরির বেশি হলে জাকাত আসে? গতকাল যে আপনার 2 ভরিতে জাকাতের কথা বলেছেন, বিষয়টি স্পষ্ট করে বললে। আজকে তো বললাম আবার 7 ভরির 7 ভরি হলেই হয়ে যা, 7.5 ভরি, তো 7.5 ভরির বেশি হলে আসবে না। আর 2 ভরির কি বললাম, 2 ভরি বা 1 ভরি আপনার কাছে আছে মনে করেন, বা এই পরিমাণ আছে, যেই পরিমাণ হলে রূপাতে জাকাত আসে, মনে করেন 75,000 টাকার স্বর্ণ মুদ্রা, স্বর্ণ আপনার কাছে আছে, আর 75,000 টাকায় কি রূপা দিয়ে জাকাত আসে, তো আপনার উপর জাকাত ফরজ হয়ে যাবে। কেন? আপনার কাছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা সারা বছর হলেও আয় থাকে, এই টাকার কারণে কি আপনার জাকাত ওয়াজিব হয়ে যাবে। এই যে টাকার সাথে মিলানো হয়েছে, টাকার সাথে মিলিয়ে স্বর্ণকে আহ, কম মানে একত্রিত করা হলো, একত্রিত করার পর দেখা গেল
যে রূপাতেই চলে এসেছে, রূপাতে 75,000 টাকার পরিমাণ রূপাতে জাকাত আসে, তো এর কারণে আপনার কি জাকাত ওয়াজিব হয়ে যাবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা গত ক্লাসে করেছি, রেকর্ডটা শুনে নেন, তাহলে ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আগের স্বর্ণ হুজুর রেকর্ডেড ভিডিও গুলো কি পাওয়া যায়? পাওয়া গেলে হ্যাঁ, কোথায় পাওয়া যায়? রেকর্ড আপনি ওই এতদিন ক্লাস আপনাদের করেন নাকি? আপনাদের চ্যানেলে টেলিগ্রাম দেওয়া হয়। গ্রুপে প্রতিদিনই দিয়ে দেওয়া হয়। আপনি গ্রুপে নাই ভাইজান? ও আচ্ছা, ধন্যবাদ। জাকাতের বিষয় প্রথম থেকে আজকে ওটা তো শেষ হয়ে গেল, আগে বলতেন না। উস্তাদ, রোজা বিষয়ে একটা প্রশ্ন ছিল, মশা মাছি ভুলে গলার মধ্যে চলে গেলে কি রোজা ভঙ্গ হবে? না, স্লাইডে আছে বোন, ওই স্লাইডের মধ্যে লিখে আছে যে ভঙ্গ হবে না। প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো জলীয় কণা, পানি, যে কোনো ওষুধ প্রবেশ করালে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? প্রস্রাবের রাস্তা দিয়ে নয়, পায়খানার রাস্তা দিয়ে প্রবেশ করালে ভঙ্গ হয়ে যাবে, কাজা অজীব হবে এক্ষেত্রে। উস্তাদ, নগদ টাকার ক্ষেত্রে কত টাকা জাকাত আসবে এবছর? 75,000 টাকা আসবে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ব্যাংকে টাকা থাকলে জাকাত দিতে হবে? হ্যাঁ, জাকাত দিতে হবে। এই টাকাটা যিনি প্রবাসী ছিলেন উনি মারা গেছেন, টাকাটাও সেখান থেকে পাওয়া, এগুলো ব্যাংকে রাখা। একজন বলেছেন যে জাকাত দিতেই হবে। জি, জাকাত দিতেই হবে, সঠিক বলেছেন যিনি। উস্তাদ, ব্যবসায়িক পণ্যের জাকাতের ক্ষেত্রে যদি জাকাতের পরিমাণ নগদ টাকা না থাকে তবে কিভাবে আদায় করবে? ব্যবসায়িক পণ্যের জাকাতের ক্ষেত্রে যদি জাকাত পরিমাণ নগদ টাকা না থাকে, যেমন কোন ডিস্ট্রিবিউটর পয়েন্টের গোডাউন থাকা, ব্যবসায়িক পণ্যের বিক্রয় মূল্য 25 লক্ষ টাকা, যার জাকাত আসে 62,000 টাকা, কিন্তু এখন পণ্যের মালিক বা এজেন্ট হাতে যদি 35,000 টাকা আছে, তো এখন পণ্যের মালিক বা এজেন্টের হাতে 35,000 টাকা আছে, তবে কিভাবে আদায় করবে? মানে 75 লাখ টাকার বিক্রয় মূল্য গোডাউনে থাকা, হ্যাঁ, গোডাউনের মধ্যে আছে 25 লক্ষ টাকা আর পণ্য, আর এখানে আছে 35,35,000 টাকা, তাহলে 25 লক্ষ টাকা এখন পণ্যগুলো বিক্রি করতে গেলে কত টাকা হবে? এবং যে 35,000 টাকা আছে, এই সব টাকা একত্রে মিলিয়ে উদাহরণস্বরূপ মনে করেন 27 লক্ষ টাকা বা 28 লক্ষ টাকা, এই 35,000 টাকা সহ, মানে এই 25 লক্ষের পণ্যটা বিক্রি করতে গেলে আর কি, যত হয় তত, এবং 35,000 টাকা মিলিয়ে ধরে নেন 37 লাখ, 27 লাখ টাকা, তাহলে এই 27 লাখ টাকার জাকাত দিতে হবে। এখন 35,000 দিয়ে দিলে তার হাতে কিছু থাকবে না। এখানে প্রশ্ন করা, প্রশ্ন তো ওইটা নিয়ে, যে পণ্যগুলো আছে সেটা নিয়ে, ব্যবসার পণ্যের মধ্যেই তো সরাসরি জাকাত আসে। এগুলো বিস্তারিত বলানো হয়েছে, তাও প্রশ্ন, পান কয়েল বা আগরবাতির ঘ্রাণ ধোঁয়া নিলে কি ভেঙে যাবে? দিনের বেলা কি তাহলে জ্বালানো যাবে না? না, জ্বালানো যাবে না, নিলে ভঙ্গ হয়ে যাবে। যে ওস্তাদ জি, যদি আমার 20 লাখ টাকা থাকে আর এর মধ্যে 15 লাখ টাকা দিয়ে একটা, আর 5 লাখ টাকা দিয়ে আরেকটা জমি কিনলাম, প্রথমটা কিনেছি বাড়ি বানানোর জন্য যেখানে বসবাস করব, আর দ্বিতীয়টা পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করে সেই টাকা দিয়ে এক জমিতে বাড়ি করব, এক্ষেত্রে দুইটা জমিতেই জাকাত আসবে? না, এটা ব্যবসার না, তো আপনার কি ব্যবসার জন্য না, এটা বিক্রি করে আপনি রাখছেন। ওই প্রশ্নটা এরকম ছিল। জি, বুঝতে পেরেছি। ওই আগের প্রশ্নটা কি এরকম ছিল যে জমিন কিনে রেখে দিয়েছি, তারপর এটা দিয়ে একটা কিছু করবো। না, ওইটা ব্যবসার জন্য কিনেন নাই। না, সমস্যা নেই, জাকাত আসবে না। ঋণ দিয়ে টাকা পাওয়ার আশা না থাকলে জাকাত আসবে না। ওস্তাদ, কাজা হাতে পাওয়ার পর তারপর 1 বছরের জাকাত দিবেন, যেটা পাবেন আর কি, একদম আশা যদি না থাকে শুরুতে। উস্তাদ, কাজা রোজার ফিদিয়া কি কাফারার মতো আলাদা আলাদা দিতে হবে নাকি একসাথে একেবারে দেওয়া যায়? ফিদিয়া, ফিদিয়া নিয়ে কাফারার মতো না, ফিদিয়াটা কি কাফারার মতো না, কাফারারটা তো মূলত শাস্তি, এটা কি শাস্তি, বুঝেছে তো, ফিদিয়াটা এমন নয়, ফিদিয়াটা আলাদা আলাদা, একত্রে সবটাই পারা যায়। আরেকটা হচ্ছে দুটো দোকান আছে, একটা ভাড়া আসে তাও মাসে না কয়েক মাসে, যা আসে তাও হাতে থাকে না, তো এই টাকার জন্য বা দোকানের জন্য জাকাত হবে? এক হচ্ছে দোকান আপনার বিক্রির জন্য না, দোকানটা কি আপনার বিক্রির জন্য না, তো দোকান নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন কথা হলো, দোকানে যে ভাড়া আসে সেই টাকা
আপনার তো প্রয়োজনের অতিরিক্ত না, আপনার প্রশ্ন থেকে এটা বুঝে আসছে আপনার প্রয়োজনের অতিরিক্ত না। তো আবার এছাড়াও আপনার জাকাত এসেছে এমন পণ্যও নেই বা টাকাও নেই, তো সেই ক্ষেত্রে জাকাত আসবে কি? হাওয়ায় যে আসতিয়া মৌলিক প্রয়োজনের থেকে যেহেতু বেশি নয়, সেই ক্ষেত্রে আসবে না। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়ালাইকুম। জিপিএফ ফান্ডে যে টাকাটা প্রতি মাসে কাটা হয়, তবে সে টাকা হাতে আসবে চাকরি শেষে, তার জাকাত আদায় করতে হবে কি? যদি দিতে হয়, এক্ষেত্রে পুরো টাকার জাকাত একবারে বা বছরে বছরে কিছু কিছু করে দেওয়া যাবে কি? বিগত বছর না দেওয়া হলে বকেয়া দেওয়া যাবে কি জাকাত? উত্তর হচ্ছে যেই টাকাটা আপনার জিপিএফ ফান্ডে রাখা হয় সেটা দুই প্রকার। একটা হচ্ছে কি ডিপোজিট ফান্ডে, যেটা সেটা হচ্ছে বাধ্যতামূলক ভাবে, আর একটা হচ্ছে মানে স্বেচ্ছায়। তো বাধ্যতামূলক ভাবে যদি হয়ে থাকে, তাহলে সেই টাকাটা যখন আপনার হাতে আসবে, তখন সেই টাকার সাথে অন্য টাকা মিলিয়ে যদি জাকাতের হয়, জাকাতের তো হবে বেশি যেহেতু, তখন এক বছরের জাকাত দিতে হবে। আর যেটা আপনার মানে নিজে স্বেচ্ছায় রাখেন, স্বেচ্ছায় যেটা রাখেন, জমা করে রাখেন, সেটার ক্ষেত্রে প্রতি বছরেই জাকাত আসবে। আগের কোনো বছরের জাকাত বাকি থাকলে সেটার হিসাবের গত ক্লাসে বলেছি। জাকাতের টাকা দিয়ে মাসিক হারে কোনো মাদ্রাসায় ছাত্রকে বেতন দেওয়া যাবে কি? জাকাতের টাকা দিয়ে মাসিক হারে কোনো ছাত্র কোনো মাদ্রাসার ছাত্রকে বেতন দেওয়া যাবে কি? তাকে দিয়ে দিবেন টাকাটা, তাকে দিয়ে দিবেন, সে বেতন হিসেবে দিয়ে দিবে। জি, দেওয়া যাবে। হিসাব রাখবেন এবং নিয়ত রাখবেন সব সময় যেটা জাকাতের টাকা। উস্তাদ, আমি আমার স্বামীকে টাকা হাওলাত হিসাবে দিয়েছে, কিন্তু এখন আর দিচ্ছে না, আর কবে দিবে তার ঠিক নেই, এখন আমার কি জাকাত দিতে হবে? হ্যাঁ, আপনার তো টাকা তো আপনারই। ওকে হাওলাত দিয়েছেন না, ওর কাছে চান যে টাকা দাও তুমি, ভালো করে বলো টাকা দিবে কি দিবে না, নয়তো দরবার করে জাকাত দিতে হবে। উস্তাদ, মিসওয়াক করার সময় কখনো কখনো রক্ত বের হয়ে যায়, তাহলে কি রোজা মাকরু হবে? উস্তাদ, অনেকেই অ্যালার্জির জন্য চুলকালে রক্ত বের হয়ে যায়, রোজার কোনো সমস্যা হবে? এগুলো না, গিয়েছে শরীর থেকে রক্ত বের হতে আছে, আপনার মনে করেন কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, হাত কেটে গিয়েছে, চুলকানির কারণে রক্ত বের হচ্ছে একের পর এক, তো এটা তো আপনার নিয়ন্ত্রণেই না, এতে রোজা ভঙ্গ হওয়া বা মাকরু হওয়ারও কিছু না। মেসওয়াকের কারণে যে রক্তটা বের হলো, সেই রক্তটা আপনি কি ফেলে দিবেন। তো রক্তের পরিমাণ যদি থুতুর সমান বা থুতুর চেয়ে বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি গিলে ফেলেন, যদি গিলে ফেলেন, সেটা নিয়ে হচ্ছে কথা, রোজা ভঙ্গ হয়ে যায়, কাজা ওয়াজিব হয়। তো রক্ত যেটা বের হয়েছে সেটা তো আপনি ফেলে দিচ্ছেন, এখন যত পরিমাণই হোক, সেই ক্ষেত্রে রোজা ভঙ্গও হবে না, মাকরুও হবে না, তবে সতর্কতার সাথে কি মিসওয়াক করা চাই। একদম মানে ব্রাশ দিয়ে দেখা যায় কখনো মানে নেওয়ার সময় অনেকেই মানে আমি বলছি না ব্রাশ দিয়ে করার কথা বলছি না, মানে বোঝাতে যাচ্ছি ব্রাশ দিয়ে মানে খুব দ্রুত করতে চাই, তখন এদিক সেদিক হয়ে যায় মাঝে মধ্যে, এটা আমারও হতো। তো একটু সতর্কতার সাথে করেন, সমস্যা হবে না। উস্তাদ, মাটির চুলা রান্না করলেও তো প্রচুর ধোঁয়া হয় অনেক সময়, এগুলো মুখ দিয়ে সতর্ক থাকবেন। উস্তাদ, আমার আম্মুর জমি আছে যেটা পৈতৃক সূত্রে পাওয়া, এটা ছাড়া আর কোনো জাকাত যোগ্য সম্পদ নেই, উল্টা 7-8 লাখ টাকা ঋণ আছে, এই জমির উপর কি জাকাত হবে? জমির মূল্য নেসাব পরিমাণ। আরে বললাম না, জমির উপর জাকাত আসবে কেন? জমির উপর তো জাকাতই উনি নেই, ক্লাসে তাহলে আপনি মনোযোগী না, তাই আর কি। উম আচ্ছা, যাই হোক, একটা কথা বলি, এখানে আপনারা কতজন আয়মের আছেন? আমাদের আয়মের কতজন আছেন? জি ওস্তাদ, আমি আছি। 2400 বেচের? জি জি, 24 11। 2411। আচ্ছা, হ্যান্ড রেজ করেন তো সবাই যারা আয়মের, আলিম বেচে লোকাল যে কোনো কোর্সে আছে। সামাদ ব্যাচের থাকলে জি, 15-16, আরে অনেকেই নাকি দেখা যাচ্ছে। আর উস্তাদ, এছাড়া বাকি যারা? সামাদ জি সামাদ কোর্সে যদি জি, থাকি তাহলে কি হাত উঠানো যাবে? 17 জন। জি, হ্যাঁ তুলেন। হুটান, তারপরেও তো একটু সময় হ্যাঁ তুলেন, আল্লাহ ভরসা। আর বাকি যারা, তারা আইএমএর না। তো আবার রাগ করবেন না, যারা আইএমএর তারা তো আমাদের নিজেরই, তাই না? জি। আমাদের নিজেরই। তো বাকি যারা আছেন তারাও কি, রাগ করবেন না, এই যে মাঝে মধ্যে বলি না যে এটা করলেন কেন, ওইটা করেন, তারা কি রাগ করবেন না, যারা আইএমএর আছেন তারা তো রাগ করবেন না আশা করি। তো কেউ রাগ করিয়েন না অনুগ্রহপূর্বক, আমার কথা থেকে যদি কোনো আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। এই ক্লাসে আমি 2411, কেউ কি 228-27, তারপরে 2909 ওইগুলো নেই? মনে হয় নেই না? আল্লাহ আকবার। তো তাদের সাথে কি আমার নতুন সাক্ষাৎ হচ্ছে দেখা যায়।
যারা আইএমএ তাদের সাথে আমার নতুন জি। সাক্ষাৎ। জি, ঠিক আছে। তো মনে আর কি একটা প্রশ্ন ছিল। আঘাত নেবেন না, 228 27 আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদি উস্তাদ, আমার পরিচিত একজন খুব কাছের পরিচিত? আমার 1 ভরি রূপা আছে এবং 3 ভরির কম সোনা আছে, আর আমার এবং আমার ছেলের 5,000 টাকা আছে। এখন কত টাকা জাকাত দিব? হিসাব করেন, হিসাব করেন কত টাকা হয়। আল্লাহু আসসালাম। আকবার। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ, আমার পরিচিত একজনের, ওনার শুধু 1.5 ভরি স্বর্ণ আছে, আর কোনো কিছু নাই। তো ওনার তো তাহলে জাকাত দিতে হবে না, না? আয় নেই? 10 20 টাকাও কি আয় নেই? না, আয় আয় থাকে না আছে, 10 20 টাকা? এমনি তাহলে ওরকম না, আবার মানে শুধু বছরের, 1.5 ভরি স্বর্ণ আছে, মহিলা যে মানুষ। এটাই বলেছি, মনে করেন যাদের এটা থাকে তাদের কি এও থাকে, কিছু না কিছু আয় থাকে। বলা হয় 10 টাকা পর্যন্ত লেখা আছে, 10 টাকা 5 টাকা 20 টাকা পর্যন্ত যদি আয় থাকে তাহলে সেই ক্ষেত্রে জাকাত দিতে হবে শতকরা 2.5% করে। তো করবেন এইগুলো বিক্রি করতে গেলে, এখন বিক্রি করতে গেলে যত হয় সেই হিসাব অনুযায়ী শতকরা 2.5% জাকাত দিবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাগুলোই খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার কথাগুলোই ভালো। আঘাতপ্রাপ্ত হন না তো? কেউ আঘাতপ্রাপ্ত হবেন না, আমি মানে বলি আর কি, আপনাদেরকে কাছের মনে করে বলি। ওস্তাদ, উস্তাদ আমার আম্মুর জমি। জি, কাছে জি, আপনার কথাটা আসছে না ভাই। কারো কাছে দোকান আছে, ও দোকানেটা ভাড়া দিল। ভাড়া হুম। দেওয়ার সময় ও একটা সিকিউরিটি করলে দুই একটা লাখ কি? টাকা সিকিউরিটি নি, যে সিকিউরিটি দিছে ও তো হুম। টাকাটা পাই যাবে দোকানটা ছাড় দিলে। এখন জি, কার উপর জাকাতটা দিতে হবে? যে দোকান জি, বানাইছে ও তো টাকা নিবে 2 লাখ টাকা, ওর কাছে তো ওই টাকা থাকবে। জি, দোনোজনের কাছে কিন্তু বুঝতে জাকাত পেরেছি। একজনের অ্যাডভান্স কাছে তো টাকা থাকবে, নিয়েছে, হ্যাঁ হ্যাঁ। উনি জাকাতের একজনের টাকা টাকা, দিতে হবে। একজনের টাকা আরেকজনের আরেকজনের ওইটা কাছে টাকা তো অ্যাডভান্স পাবে। যেটা নেই। জি, জি, টাকা পাবে। তো জি। যিনি ভাড়াটা নিয়েছেন মূলত, টাকাটা মূলত কিন্তু এখনো তারই। টাকাটা কি তারই। তো সেই হিসেবে জাকাত তারই আদায় করতে হবে। জাকাত কি তারই আদায় করতে হবে। যিনি নিয়েছেন তিনি তো এটা নিয়েছেন আমানত হিসেবে, তার উপর জাকাত নয়। সেই টাকার মালিক বাড়িওয়ালা নয়, দোকানওয়ালা নয়, বরং যিনি করেছেন। আচ্ছা, ওই যে প্রশ্নটা করেছিলেন যে জায়গা রেখে দিয়েছেন ভবিষ্যতে এটা দ্বারা বিক্রি করে যেটা মন চায় সেটা করবেন, তার উপর কি জাকাত আসবে না? ওটা বুঝতে একটু সময় লাগছিল, বুঝতে পারলাম। সেটা কি নিজের টাকাটা সেভ রেখেছেন, সেই ক্ষেত্রে জমিন তো কিনে রেখে দিয়েছেন, তার ক্ষেত্রে জাকাত আসবে না। টাকার 4 লক্ষ পরিমাণ, এই টাকার মাঝে কত টাকা আসবে জাকাতে একটু বলতেন হিসাবটা? হিসাব করেন না, 4 লক্ষ টাকা শতকরা কত টাকা করে পড়ে আপনি কি হিসাব যে করলেই তো। জাকাত বাইর করতেছেন সে গুণ দিবেন 0.02, এই শূন্য আহ, জিরো এই পয়েন্ট 0.025 দিয়ে জি, মাশাল্লাহ, অঙ্কটা করে দিয়ে দেন তো, আরেকজনকে করে দেন 4 লক্ষ টাকার। লাখে জি। 2,500, 4 লাখে 10,000, তো সোজা কথা। লাখে 2,500, 2 লাখে 5,000, 5,000, 4 লাখে 10,000। 10,000। মাশাল্লাহ। আহ প্রশ্ন নেই মানে হয়, আসলে দারুণ লাগে। দোকান বা ব্যবসায়ী ভবনে জাকাত আসবে? দোকান বা ব্যবসায়ী ভবনে জাকাত আসবে নাকি ব্যবসার পণ্যের উপর জাকাত আসবে? বিস্তারিত আলোচনা তো হয়েছে। দোকানের উপর তো, যদি ব্যবসার উদ্দেশ্যে না হয়ে থাকে, আগেই বলেছি, ব্যবসার, আপনি দোকান বিক্রি করেন না, দোকান বিক্রেতা নয়, বরং দোকানের মধ্যে পণ্য রেখে আপনি ব্যবসা করেন। ভবন আপনি ভাড়া দেন, ভবন আপনি ভাড়া দেন, ভবন কি আপনি বিক্রি করেন না, তাহলে সেটা থেকে অর্জিত যেই ভবনের ভাড়া আছে সেই ভাড়ার উপর জাকাত আসবে, এবং পণ্য যেটা আছে দোকানের মধ্যে, যে পণ্য আছে সেই পণ্যের উপর জাকাত আসবে। আসসালামু আলাইকুম উস্তাদ। ছেলে মেয়ে ছোট, ওদের কি হলো? ওদের সোনা আমার সাথে আছে, এগুলো কি জাকাত দিতে
মানে এটার মালিক যদি তাকে বানিয়ে দেন, একদম সরাসরি তাকেই মালিক বানিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা যাকাত আপনাকে না বরং দিতে হবে, বরং তাকেও দিতে হবে না, যখন সে বালেগ হবে তখন তাকে দিতে হবে। উস্তাদ, আমি হানাফি ফিকহ গ্রুপের একটা ফতোয়াতে দেখলাম যে কারো যদি স্বর্ণের সাথে কিছু টাকা থাকে, 500, 1000 এমন টাকা থাকে, তাহলে নাকি জাকাত দিতে হবে না, কারণ এই কম টাকা নাকি ধরা হবে না। এ ব্যাপারে একটু ক্লিয়ার করে যদি বলতেন। বলেছিলাম গত ক্লাসে, যেটা আমি বলতে চাচ্ছি না। আমি কিন্তু কথাটা ক্লিয়ারও করেছি যে এমনও বলা হয়ে থাকে, যদি 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 20 টাকা পর্যন্ত যদি বছরান্তে আয় থাকে, তাহলে তার জাকাত দিতে হবে। এটা দারুল উলুম দেওবন্দেও আছে, তারপরে ফতোয়ায়ে রহমানিয়াত, হ্যাঁ রহমানিয়াতে আছে, আরো বিভিন্ন স্থানে আছে আমি যেটা বলেছি। আর আপনি যেটা বলেছেন সেটাও আছে, তবে এখন এটার উপর ফতোয়াটা দিচ্ছে না। মূলত জাকাত দেওয়া হয় আনফাউলিল মাসাকিন। আপনারটা আমি অস্বীকার করি নাই বোন, এটা সম্ভবত আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ছিল, আপনি যেটা দেখলেন আর কি। আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ আলাইহির ওখানে আছে ওটা, ওই ফতোয়াটা। ওনার একটা রেফারেন্স দিয়ে একজন বলেছে যে তিনি তো আহ, এই বলেছেন যে 40 ভাগের 1 ভাগ হতে হয় টাকাও, ওই রকম। তো সেই ক্ষেত্রে আমি বলছি আর কি যে আপনি যেটা বলছেন এটা আপনাকে, তা আমি সরাসরি ফেলে দিচ্ছি না কথাটা, তবে বর্তমানে ফতোয়াটা এইভাবে দিচ্ছে। বর্তমানে কি ফতোয়াটা অনেকেই আমি যেভাবে দিলাম সেইভাবে দিচ্ছে, আপনারটা আমি ফেলে দিইনি ফতোয়াটা। এই কথাটা আমি বলতে চাই না, এই জন্য যে অনেকে জাকাত থেকে কি পিছিয়ে যাবে। তো যিনি মানে যে ফিকহের গ্রুপে যেটা দেখলেন আপনি, 1000, 100, 500, 1000, এটাকে ধরা হবে না, এটাকে কম ধরা হবে। তারা দিচ্ছেন এই জন্য যে তাহলে তো অনেকের উপর জাকাত চলে আসছে। আর যারা দিচ্ছেন যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা থাকলেও দিতে হবে, তারা তো এই জন্যই দিচ্ছেন যে আনফাউলিল মাসাকিন, মূলত জাকাত দিতে হয় ওই হিসাব করে, যেই হিসাবটা গরিবদের জন্য, মিসকিনদের জন্য অধিক উপকারী হবে, অধিক উপকারে আসবে। সেই হিসেবে তো অধিক উপকারে আসে কোন হিসেবে? এখানে যদি 500 টাকা, 100, 1000 টাকাও না আসে ধরেন, তাহলে এই ক্ষেত্রে আসলো না 500 টাকা, 10 টাকা, 50 টাকা, 20 টাকা আয় থাকলেও দিতে হবে, সেই ক্ষেত্রে আসলো নিঃসন্দেহে, সেই ক্ষেত্রে আসলো। তো শক্তিশালী হয়ে যায় কি, সতর্কতা বশত খুবই শক্তিশালী। আমি যেটা গ্রহণ করেছি, আমি যেটা দিয়েছি এইভাবে বলবো না, আমি যেটা গ্রহণ করেছি। বুঝাতে পারলাম বিষয়টা? স্যার আমার এই বিষয়টা আমার একটু বিষয় জানার আছে। জি। সেটা হচ্ছে কারো কারো কাছে স্বর্ণ আছে, মনে করেন 1 লক্ষ টাকা মূল্যমানের তার কাছে স্বর্ণ আছে, হুম। আর তার কাছে হুম। অ্যারাউন্ড 500-1000 টাকা ক্যাশ আছে। এখন তার উপরে তো হুম। জাকাত ফরজ। এখন জি। তার উপরে কিন্তু জাকাত চলে আসছে 2500 টাকা। এখন তার কাছে তো হুম। ক্যাশ আছে 1000 টাকা, বাকি জি। টাকা সে কিভাবে আসলে আদায় করতে পারে? জি, ওটা ওটা হয়ে যায় ওই যে স্বর্ণটা বিক্রি করে কিছু, এছাড়া তো আর উপায় নেই। মূলত কি এটা বিলাসিতার জন্য, স্বর্ণ ব্যবহারটা হচ্ছে বিলাসিতার জন্য। তো বিলাসী যেহেতু, তো যে বিলাসী ব্যক্তি জাকাত দিবে না কেন, ওইরকম আর কি। বিলাসী ব্যক্তি জাকাত দিবে না কেন, সে তো স্বর্ণের মালিক। আর যিনি খেতে পারছেন না, ইসলাম তো মানে গরিবের প্রতি কি লক্ষ্য রাখে না? গরিবের প্রতি লক্ষ্য রাখে। তো তিনি তো স্বর্ণের মালিক, তিনি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যিনি খেতে পারছেন না, তার তুলনায় কি অনেক ভালো না? বরং স্বর্ণেরও মালিক। তো সেই হিসেবে আর কি, বুঝতে পারলাম, যদিও মনে হচ্ছে একটু কঠোরতা, কিন্তু আপনি ওই দিকে তাকান, গরিবের দিকে তাকিয়ে বলবেন না আপনি কখনো কঠোর। উদাহরণস্বরূপ আপনি লাখ টাকার মালিক, তো আপনি যদি কোটি টাকার মালিকের দিকে তাকান, তখন আপনাকে আপনার নিজেকে নিজে ফকিন্নি মনে হবে, নিজেকে কি ফকিন্নি মনে হবে। কিন্তু আপনি তাকান, কমলাপুরের রেল স্টেশনে যিনি শুয়ে আছেন, যার ঘর বাড়ি বলতে কিছু নেই, দিন আনে দিন খায়, বা দিনেও ঠিক মতো খেতে পারে না, তার প্রতি লক্ষ্য করে আপনি 1000 কোটি টাকার মালিক। বুঝাতে পারলাম জি উস্তাদ, বুঝতে পারছি। জি বুঝতে পারছি, বিষয়টা? জাযাকাল্লাহ খাইর। জি, বিষয়টা হচ্ছে এই জায়গায়। জি, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসে তো অনেক সময় পার হয়েছি, ওইদিকে একটু আসতে দেরি হয়েছিল, ওইদিকে পুষিয়ে দিয়ে আর একটু বেশি দিয়েছে। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আগামী দিন, আগামী পর্বে। আর 3টা ক্লাসে আছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته.